হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ড কিন্তু আপনার ইউরোপের একটা শান্তিপূর্ণ ধনী দেশ। এখানে স্যালারি কিন্তু খুব হাই পাওয়া যায়। আর জবটি হলো খুবই নর্মাল একটা জব। আপনি অদক্ষ লোক হলেও করতে পারবেন, আপনার স্কিল ছাড়াও করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে। সেটি হলো কনস্ট্রাকশন সেক্টর একটা জব রয়েছে, পেইন্টার, মানে আপনার রং করা। তো রং মিস্ত্রি যারা রয়েছেন তারা কিন্তু চমৎকার সুযোগটি নিতে পারেন। এখানে কোনো ভাষাগত দক্ষতা লাগে না, জাস্ট বেসিক ইংরেজি জানলে আর একটা শারীরিক ফিটনেস থাকলে আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন সুইজারল্যান্ডে। তো আপনি কিভাবে কি করবেন, টোটাল প্রসেসটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তার আগে আমি বলে দিই কি কি টপিক থাকবে। তো আপনি যদি সুইজারল্যান্ডের যে পেইন্টার জব রয়েছে সেই জবগুলো কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সেগুলো আমরা আপনাদের প্রোভাইড করব। কত টাকা স্যালারি পাবেন, কার আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি লাইভ ডেমো দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হলো কি, আপনি কিভাবে যে ডকুমেন্টগুলো আবেদন রেডি করে আবেদন করতে হয় সেই ডকুমেন্ট কিভাবে রেডি করবেন, তো টোটাল প্রসেসগুলো কিন্তু আমি পুরো ভিডিওতে দেখাবো এবং আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যে সুইজারল্যান্ডের যে পেইন্টার জব রয়েছে কনস্ট্রাকশন সেক্টরের, সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি কালেকশন করে আপনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখানে গিয়ে জাস্ট আবেদন করবেন। কিভাবে আবেদন করতে হয় তো সেটি যদি না শিখে থাকেন পুরো ভিডিওটি দেখবেন। এখানে কিন্তু প্রসেসগুলো দেওয়া রয়েছে, সেই প্রসেস ফলো করে আপনি কিন্তু নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো আর একটা বিষয় হলো কি, এখানে আপনার এই যে বেতন কত টাকা পাবেন। সুইজারল্যান্ড কিন্তু ভালো স্যালারি দেয়। আপনি অনায়াসে এই জবগুলো থেকে 4 থেকে 5 লাখ টাকার মতো আয় করতে পারবেন। তো সুইজারল্যান্ডে ভালো একটা স্যালারি দেয়। আর আপনার যারা আপনাকে নিবে তারা কিন্তু আপনাকে চমৎকার সুযোগ সুবিধা দিবে। আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করবে। ভিসা স্পন্সরশিপ পাবেন। ভিসা স্পন্সরশিপের বড় সুবিধা হলো, আপনি যদি শুধু আপনাকে বিমান ভাড়া খরচ করতে হবে, আদার আর কোনো খরচ লাগবে না। তো এছাড়া যে সুবিধাগুলো রয়েছে, আপনার চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সেগুলো আপনার কোম্পানি বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস রয়েছে। এছাড়া যদি সুইজারল্যান্ড একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। তো একটা চমৎকার বেনিফিট রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আপনার বলতে 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, বেসিক ইংরেজি কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। এখানে কোনো যোগ্যতা লাগে না, কিছু দক্ষতা লাগে না, বা কোনো সার্টিফিকেটও লাগে না। এটা শারীরিক ফিটনেসের ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে আবেদন করবেন তো এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে একটা স্ট্যান্ডার্ড মানে ইউরোফর্মের সিভি আর একটা কাভার লেটার, সেটি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো কাভার লেটার কীভাবে রেডি করবেন, তো কাভার লেটার লিখতে পারেন আপনি সুইজারল্যান্ড কেন যেতে চান, এবং এই যে পেইন্টার জব রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে, আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ দিবে, আর আপনি কত বছর এগুলো যে কাজ করেছেন সেই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদেরকে লিখে দিবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা ইউরো ফরম্যাট স্ট্যান্ডার্ড মানে সিবি। সিবিটি কিন্তু আপনার যে পেইন্টের কাজের উপর ভিত্তি করে মানে হবে আপনার কনস্ট্রাকশন সেক্টরে। তো আপনি এখানে ডকুমেন্ট লাগবে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেগুলো কোথায় করেছেন, না থাকলে শুধু এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। আর যদি আপনার সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করতে পারেন। তো হয়ে গেলো যা একটা স্ট্যান্ডার্ড সিবি। তো সেগুলো সাজাবেন কি তথ্যগুলো, তো এখানে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডিন প্রোফাইলটি দিয়ে দিবেন, যদি না থাকে একটা রেডি করে নেবেন। তারপর দিতে পারেন আপনার পাসপোর্টের ছবিটি, ছবিটা যেন 3 মাসের পর কোনো ছবি না হয়। তারপর দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে আপনার। তারপর আপনার দিবেন বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যদি আপনার ট্রেনিং সার্টিফিকেট থাকে মানে কনস্ট্রাকশন সেক্টরে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর যদি আপনার আরো জায়গা থাকে তখন আপনি হবি, বর্ণনা কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার একটা স্ট্যান্ডার্ড ইউরো ফরম্যাট সিবি আর কাভার লেটার। এখন আপনি এগুলো দিয়ে আমাদের লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো আপনার যদি 18 থেকে 60 বছর হয় আপনি আবেদন করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো কি, আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরেন অন্যান্য যে আপনি পান 20 ইউরো করে, আপনি পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর সেনজেনদের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যে ওই দেশে একবার ঢুকতে পারেন, রেসিডেন্ট কার্ড পেয়ে যান, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পেয়ে যান।
আপনি ইউরোপের 30 দেশে ঘুরতে পারবেন। কি চমৎকার সুবিধা! আশা করি এই ভিডিও বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে বিভিন্ন জবগুলো পাবলিশ হচ্ছে বিভিন্ন দেশে, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সবার আগে আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিতে পারেন। এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর একটা লাস্ট একটা কথা হলো, আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আপনি আরো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করতে পারেন। তো ভালো থাকবেন আবারও। আগামী ভিডিওতে